আজকে আমি আপেল বড়ই দিয়ে একটা আচার করব, মিষ্টি আচার, ঝাল মিষ্টি আচার করব। তা আপেল বড়ই আচার করতে আমার লাগবে সরিষার তেল তো অবশ্যই লাগবে, 5 ফোড়ন, সিরকা, আর সরিষা বাটা, শুকনো মরিচ, আদা বাটা, শুকনো মরিচ গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেঁতুলের কাঠ লাগবে, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো লাগবে। আর আমি এখন এগুলোকে চুলায় নিয়ে যাচ্ছি, চুলায় রান্না করতে শুরু করি। হ্যাঁ, আমি এখন চুলাতে সরষের তেলটা দিব 1 কাপ পরিমাণ। তেলটা গরম হলে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ দিব, এটা একটু গরম হোক। আমি শুকনো মরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হলে আমি 5 ফোড়ন দিব 2 চামচ, 4 চামচের মতো দেবো, ছোটো চামচ তো 4 চামচ দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিব। পাঁচফোড়নের গন্ধটা যখন বের হয়ে যাবে, মানে তখনই আমি সিরকা দিব, 1 কাপ পরিমাণ সিরকা দিব, দিয়ে গুঁড়া মশলাগুলো দিব, যাতে মানে তেলটার মধ্যে পুড়ে না যায়। আস্তে ধীরে করতে হবে, বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে করতেছি। আমি এখন সিরকা দিব, 5 মিনিটটা পুড়ে না যায়। 1 কাপ পরিমাণ সিরকা দিলাম। মরিচ গুঁড়া দিব 1 চামচ, 2 চামচ, 4 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ বাড়ানোর জন্য, এবং সিদ্ধ হয়ে যাবে। একটু সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য। যদিও চিনিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তখন অনেকটা সিদ্ধ, মানে নরম হয়ে গেছিল। তারপরেও আর একটু সিরকা দিয়ে আর একটু কিছুক্ষণ রাখতে হবে সিদ্ধ করার জন্য, নষ্ট হবে। এখন আমি তেঁতুলের কাঠটা দিচ্ছি। এক চামচ চিলি ফ্লেক্স দিব, 2 চামচ দিই। এক কাপ
চিনি দিয়ে দিই। এখন এটাকে দমে রাখবো 15 মিনিটের মতো। আরো একটু ঘন হলে নামিয়ে দিব। আঠা আঠা হয়ে যাবে তখন নামাবো। তখন আরো লাগবে, আর কিছুক্ষণ সময় লাগবে। আস্তে আস্তে এগুলোতে আটার একটু সময় নিয়ে করতে হয়, ভিতরে রসটা যাবে আর কি, নাহলে ওই স্বাদটা পাওয়া যাবে না। নামানোর সময় যে আমি ভেজে রেখেছিলাম জিরা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলে ভেজে রেখেছিলাম, ওটা দিব। ধনিয়ার গুঁড়া আধা ভাঙা করে রেখেছি, ওটাও দিব। দিলে আচারের স্বাদটা বাড়ে। আমি আর একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আমার হয়ে গেছে বোরের আচার। বোরের আচারটা মানে অনেক মুখরোচক এবং সুস্বাদু। এটা বানিয়ে খাবেন। অনেক নতুনত্ব আছে, কারণ এই আপেল কুলে অনেকেই আচার করে কিনা আমি জানি না, আমরা করে খাই, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন, যেটা দিলে আমার জন্য ভালো হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।